হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে যাওয়ার আছে একটা অনুষ্ঠান বাড়িতে। তো বেসিক্যালি আমার একটা ভাই আছে, তো ওর 5 বছর কমপ্লিট হচ্ছে বলে বেসিক্যালি সমস্ত সেলিব্রেশন। তো এখনও অবশ্য অনেকটা টাইম আছে যাওয়ার জন্য। তো মিনওয়াইল এই টাইমের মধ্যে স্কিন প্যাম্পারিং, গুড শাওয়ার টাইম, তারপর রেডি হওয়া, মেকআপ, এই সবগুলো করবো। তো যখনই আমাদের কখনো কোথাও বাইরে যাওয়ার থাকে, কোনো স্পেশাল অকেশন, ইনভিটেশন কিছু থাকে, আমাদের স্কিনের মানে ফেসের প্যাম্পারিং তো আমরা করে নিই। কিছু না কিছু প্রোডাক্ট ইউজ করা, তারপর ভালো দেখার জন্য মেকআপ করা, এগুলো কিন্তু আমরা করে ফেলি। বাট যেটা আমরা ভুলে যাই সেটা হচ্ছে বডির কেয়ার। তো today I will show you some product that you guys should definitely try. তো নিয়ে চলে এসেছি প্লামের বাথ অ্যান্ড বডি সেট। তো এটা তোমরা কাউকে গিফট দেওয়ার জন্য নিতে পারো বা নিজেদের স্কিন প্যাম্পারিংয়ের জন্য নিজেদেরকে গিফট করতে পারো। এটা হচ্ছে একটা কম্বো কিট আমরা বলতে পারি, যেটার মধ্যে পেয়ে যাচ্ছ 3টে প্রোডাক্ট। প্যাকেজিং নিয়ে কোনো কথা হবে না, দারুণ প্যাকেজিং, বাট মেন হচ্ছে প্রোডাক্ট, সেটা রিভিউ দেব। এখানে পেয়ে যাচ্ছ তোমরা 3টে জিনিস। এখানে রয়েছে বডি ওয়াশ, বডি অয়েল, আর রয়েছে বডি মিস্ট। তো ফার্স্ট আই উইল বি টকিং অ্যাবাউট দি বডি ওয়াশ। তো তোমরা ভেবো না যে আমি একদম ব্র্যান্ড নিউ প্যাকেট ওপেন করছি, আমি ইউজ করিনি, না ইউজ করে রিভিউ দিচ্ছি, তা একদমই নয়। এর আগেও আমি একটা প্রোডাক্ট ইউজ করেছি, মানে একটা টোটালি সেটটা ইউজ করেছি। দিস ইজ দ্য সেকেন্ড টাইম আমি পারচেস করেছি। তো এই যে বডি ওয়াশ, the good part of it is it's very soft on skin and doesn't make it dry and is vegan and doesn't have any harmful chemical. মানে আমরা অনেক প্রোডাক্ট ইউজ করি যেখানে অনেক এমন কেমিক্যাল থাকে, আমরা তো পিছনে সবটা পরে দেখি না, তো অনেক হার্মফুল কেমিক্যাল থাকে যেটা আমাদের স্কিনের জন্য একদমই ভালো নয়। বাট এই যে প্লামের সেটটা আমি দেখাচ্ছি, এর মধ্যে কোনো হার্মফুল কেমিক্যাল নেই। তো ইউ গাইস শুড ডেফিনেটলি ট্রাই ইট। সেকেন্ড যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দি বডি মিস্ট। This one is my favorite because just a few spray and it will smell sweet and fresh for a long time. Like এটা হচ্ছে perfect for everyday use, like college student, school student বা অফিসে যাচ্ছ তার আগে তোমরা কিন্তু এটা ডেফিনেটলি ইউজ করতে পারো। This one is like চুম্মেশ্বরী। যাই হোক, the third one I'm having is that the body oil. এটা হচ্ছে পারফেক্ট তাদের জন্য যাদের স্কিন প্রচণ্ড ড্রাই, এবং এটার সব থেকে বেস্ট পার্ট হচ্ছে গিয়ে দিস ওয়ান ইজ নট আ স্টিকি ওয়ান। লাইক অনেক জিনিস থাকে না যেটা আমরা ইউজ করলে খুব স্টিকি হয়ে থাকে, চিপচিপ করে, আই ডোন্ট লাইক দ্যাট কাইন্ড অফ ফর্মুলা, বাট এটা হচ্ছে নন স্টিকি অ্যান্ড অলসো ইট উইল গিভ ইউ ভেরি সফট অ্যান্ড শাইনি কাইন্ড অফ টেক্সচার। সো ইউ গাইজ শুড ডেফিনেটলি গিভ ইট আ ট্রাই। তো এই 3টে প্রোডাক্টের লিঙ্ক কি, মানে বেসিক্যালি পুরো সেটটার লিঙ্ক আমি তোমাদেরকে ডেসক্রিপশানে দিয়ে দেবো। ভীষণ ভালো প্রোডাক্ট, লাইক আমি যদি রেট করি ইটস 11 out of 10, সো ইউ গাইস শুড ডেফিনেটলি ট্রাই ইট। One eternity later. मस्त नहा धो के गुड गर्ल बन चुकी हूँ। एबार करबो एकटू मेकअप জাস্ট টু লুক ডিসেন্ট। আর আমি যখনই কোনো ইনভিটেশন বা এরকম কোনো কোথাও যাই, আমার তখন আমার ফেস আমার থেকেও বেশি এক্সাইটেড হয়ে পড়ে, যার ফলস্বরূপ এক্সট্রা পিম্পলস। যাই হোক, হালকা কভার আপ করে নেবো এগুলোকে। মাকেও মেকআপ করাতে হবে, মা ভিডিওর সামনে আসবে কিনা আই ডোন্ট নো। বহুবার মেকআপ করিয়েছি, ভিডিওর সামনে আসতে চায় না, কিন্তু মেকআপটা আমার থেকে করে নেবে, কিন্তু ভিডিওতে আসবে। Bro, what are you talking about, man? যাই হোক, তো আমি প্রাইমার দিয়ে শুরু করি আর বাকি অল্প অল্প ফাউন্ডেশন লাগাবো। যদি প্রোডাক্টগুলো দেখতে চাও তাহলে না আমাকে কমেন্ট সেকশানে বলো, তাহলে আমি পরে একটা না পুরো টিউটোরিয়াল দেবো এরকম আমি কি কি প্রোডাক্ট ইউজ করি। আজকে আর দেখাচ্ছি না বিকজ অলরেডি লেটে চলছি। জানি না আমার ব্যাগে এক্সপায়ারি প্রোডাক্টও কেন রয়েছে, আমি ফেলিনি এখনো, কাকে দেখানোর জন্য রেখে দিয়েছি ভগবান জানে। যাই হোক, অল্প ফাউন্ডেশন, আমি কিছু কালার কারেক্টার বা কিছু ইউজ করছি না বিকজ দুপুরবেলার ইনভিটেশন, আমি জাস্ট হালকা ফাউন্ডেশন ইউজ করছি। তাও যদি এগুলো না থাকতো আমি তাও ইউজ করতাম না। বাট যাই হোক, ব্লেন্ডারও ধুতে হবে, তো আমি আপাতত
হাত দিয়েই করে দিচ্ছি, যেহেতু বেশি প্রোডাক্ট ইউজ করছি না আর ব্লেন্ডারটা লাগবে না, আমি হাত দিয়েই করে নিচ্ছি। অবশ্যই এরমভাবে ফিঙ্গার টিপস দিয়ে ইউজ করাটাও না খুব ভালো, মানে যাদের ধরো খুব পোর্স রয়েছে, পিম্পলস রয়েছে, তাদের জন্য কিন্তু ওই পোর্স এই জায়গাটা একদম ক্লক হয়ে যায় না, তো ওইটার জন্য ফিঙ্গার টিপস যদি ইউজ করে করো মেকআপটা খুব ভালো স্টে করে। একদম অতিরিক্ত সাদা নয়, যেটা আমার স্কিন টোন, আমি সবসময় সেটাই ব্যালেন্স করা পছন্দ করি। আমার ডাস্কি স্কিন টোন, বাট আই এম হ্যাপি উইথ মাই স্কিন টোন। তো আমি অতিরিক্ত ফর্সা কখনোই দেখতে চাই না, আমি যেরকম আমার স্কিন টোন আই এম হ্যাপি উইথ দ্যাট। মনে হয় আমার আইলাইনারটা করে নেওয়া উচিত। দুটো কি সেম সেম দেখতে লাগছে? এবার 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 একটুখানি হাইলাইটার, মানে আমার সব থেকে বেস্ট পার্ট অফ দি মেকআপ যদি কেউ জিজ্ঞাসা করে, দ্যাট ইজ দিস। I love using highlighter. আর আমরা কি ইউজ করতে পারি? আর কিছু ইউজ করব না। মাস্কারা দিয়ে দিতে পারি, আর লিপস্টিক। আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করে আসছি, লাগাবো দিয়ে চেঞ্জ করে। এটা কি হয়েছে তোমার? ইধার আমি ভাবলাম নিউড শেড লাগাবো দিয়ে আমি বোল্ড। এ বাবা, এখানে লিপস্টিকই লাগেনি। তুমি মুখটা পুরো সাদা হয়ে গেছে তোমার মুখটা। কি লাগিয়ে আমার মা না ফেয়ার লাভলি ইউজ করে, কেন কে জানে, অতিরিক্ত জঘন্য, অতিরিক্ত মুখটা সাদা লাগে। ধুয়ে আসো যাও। কন্ট্রোল এই দেখো মা, তোমার কি লাগছে পুরো ভূতের মতো। যাও মুখটা পরিষ্কার করে আসো। লিপস্টিকটা কি খারাপ লাগছে? আই ডোন্ট থিঙ্ক সো। যাই হোক, আমি এটা পরে যাচ্ছি না, আমি ব্ল্যাক আউটফিট পরছি। লোকে আমাকে পাগল ভাবে সব জায়গাতে আমি ব্ল্যাক পরে যাই, মানে আমার ওয়ার্ড্রপে শুধুই ব্ল্যাক জিনিস রয়েছে এখন, আর বাকি যেগুলো রয়েছে সেগুলো আমার ভালো লাগছে না। অল দি ব্ল্যাক লাভার হিট দি লাইক বাটন, কারণ কালো ছাড়া আমরা কিছু দেখতে পাই না, ব্ল্যাকই আমাদের ফেভারিট। ম্যাডাম বসে গেছে মেকআপ করতে। আমি যেহেতু মেকআপের ভিডিও করছি এখানে বসে বসে, উনি ফেয়ার লাভলি ইউজ করে ফেলেছে। মানে চিন্তা করা যায়। আগে আমার মা আমাকে সাজিয়ে দিত, এখন আমি সাজিয়ে দিই। মেকআপটা দেখাও, আমি আউটফিটটা চেঞ্জ করে আসি, দাঁড়াও। 3, 2, 1। এখানে এসো। এমনিতেই আমাদের দুজনকে বলে দিদি বোন এরকম, এরপর বলবে যে তোমাকে বোন আমাকে দিদি। কেন? বিকজ ইউ আর লুকিং গর্জিয়াস। চলো, অনেক লেট হয়ে গেছে।
আয় দেখ ব্লগ করছি সে হাই বল যাই হোক এই চশমাটা পরে অনেক ছবি আছে, এটা আমি আমার ভাইকে গিফট করেছিলাম, এটাই আমি নিয়ে সবসময় পরে থাকি। মানে বেসিক্যালি আমি লোকদেরকে ভালো চশমা এই জন্যই গিফট করি বা ভালো জিনিস এই জন্যই গিফট করি যাতে আমি সেটা ইউজ করতে পারি। গজব বেইজ্জতি है। আমি ঘুরতে গেলে ওর চশমাটাই নিয়ে যাই অ্যাকচুয়ালি। যাই হোক কিনে কি হবে বল, তোকে আমি যখন গিফট কিনেছি এটা পয়সাটা উসুল করছি, বেশি টাকা উসুল করতে পারবি না, টাকা ভালোভাবে এইখানটা করে টাকা বেশি টাকা উসুল করতে পারবি না, ওটাই বলবো। ভালো লাগছে। রোদে কিছু দেখতে পাচ্ছি না, আদৌ দেখা যাচ্ছে কি যাচ্ছে না, যাই হোক পাগলের মতো রাস্তা দিয়ে যাচ্ছে। চলো ব্লগটা এখানে এন্ড করছি, ভালো লাগলে লাইক ফলো শেয়ার করে দিও, টাটা। তো ব্লগটা এখানেই শেষ করছি। এই লাইনটা অবশ্যই আমি আগেও বললাম, বাট সেখানে আমি সাবস্ক্রাইবের জায়গায় ফলো বলে ফেলেছি, তো ইনস্টাগ্রাম পিপল ক্যান রিলেট। যাই হোক, ইফ ইউ লাইক দিস ভিডিও ডু নট ফরগেট টু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন, যাতে তোমরা সমস্ত আমার নতুন ভিডিওর আপডেট আগেই পেয়ে যাও। আর যদি কোনো রকমের ভিডিওর কোনো সাজেশন থাকে যেটা আমার বানানো উচিত এরকমভাবে, বা কোনো কাইন্ড অফ ফিডব্যাক দেওয়ার থাকে, ডু লেট মি নো ইন দি কমেন্ট সেকশন। আমি তোমাদের সমস্ত কমেন্ট পড়ি, সে একটা এলেও পড়ি 10টা এলেও পড়ি। যাই হোক, তো এখানেই শেষ করছি ভিডিওটা, টাটা অ্যান্ড থ্যাংক ইউ অল।